আমাদের জায়গা তো দিতে হবে। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। দুইটি মামলায় সোনেরিস্টের প্রেয়ার দিয়েছে কনসার্ন আয়ো। বিজ্ঞ আদালত আয়ো সাহেবের বক্তব্য শুনে দুইটি মামলাতেই তাকে সোনেরিস্টের আবেদন মঞ্জুর করেছেন। আবেদন মঞ্জুরের পর আমরা আসামের পক্ষ থেকে তার জামিনের দরখাস্ত দিয়েছি। বিজ্ঞ আদালত আমাদের দরখাস্ত অ্যাকসেপ্ট করে এই শুনানি দুইটি মামলাতেই শুনানির পরবর্তী ডেট ধার্য করেছেন। এই মামলাটাতে ওই দিন উনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন উনি জামালপুরে ছিলেন না, উনি ঢাকায় ছিলেন। আবার আরেকটা মামলা আছে যে জামালপুর থানার মামলা নাম্বার 26, এটা ঘটনার তারিখ আছে 13 ডিসেম্বর 2022 সন, এবং সেই সময় উনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বললেই উনি আমাদেরকে ইনফর্ম করেছেন, এবং আমরা সেই প্রেক্ষিতে তার কাছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা জামিনের আবেদন করেছি এবং সেইভাবে আমরা জামিনের শুনানি করব। আবুল কালাম আজাদ উনি বর্তমানে এমপি, উনি দুইটি নাশকতা মামলায় জামালপুরে তাকে সোনারেস্টে দেখানো হইল, এবং আওয়ামী আইনজীবী যারা তারা জামিন শুনানির জন্য চেষ্টা করলো। বিজ্ঞ আদালত জামিন শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করবেন। আমরা রাষ্ট্রপক্ষে আমি পিপি সাহেব এবং আমার সিনিয়র আইনজীবী নারী শিশুর পিপি, এডিশনাল পিপি সহ অন্যান্য সরকারি আইনজীবী আমরা সোনারেস্টের পক্ষে বলেছি এবং জামিনের পরবর্তী ডেট নির্ধারণের জন্য বলেছি। পরবর্তীতে জামিন বিষয় শুনানি হবে, আয়ো চাইলে রিমান্ড চাবে, রিমান্ড বিষয় শুনানি হবে। ধন্যবাদ। জামিনের আবেদন ওনারা কোর্টে উপস্থাপন করছে। বিজ্ঞ বিচারক উনি বলেছেন এই ডেট পরবর্তীতে নির্ধারণ করা হবে, পরবর্তীতে জামিনের দরখাস্তর বিষয়ে তারিখ নির্ধারণ করে আমাদেরকে জানিয়ে দেবেন। রিমান্ডের আবেদন এখনও আয়ো প্রার্থনা করেন নাই, তবে আমরা আশা করি এই মামলা ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে, কারণ যে মামলাগুলোতে অ্যারেস্ট দেখানো হয়েছে সেই মামলাতে প্রত্যেকটাতেই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, গুলি করা হয়েছে, সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে গুলি করা হয়েছে। অতএব রিমান্ড অবশ্যই চাইতে হবে। আমরা মনে করি ন্যায় বিচারের সাথে আয়ো রিমান্ড চাবেন। এখন জামালপুরে ছিলেন না ছিলেন এটা তদন্তের বিষয়, তদন্ত করলে বুঝতে পারা যাবে উনি জামালপুরে ছিলেন কিনা। আর জামালপুরে থাকতেই হবে কোনো কারণ নাই, কারণ নাশকতার পরিকল্পনা দূরে থেকেও হয়। আয়ও ব্যাপকভাবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সব তথ্য বের হয়ে আসবে। অ্যাডভোকেট আনিসুজ্জামান পিপি, উনি নারী শিশুর পিপি, উনি এডিশনাল পিপি, আমার পাশে রাষ্ট্রপক্ষের অনেকেই আছে।